বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাকাউন্টস। সো একটা বিজনেস শুরু করার আগে আমাদেরকে অ্যাকাউন্টসটা সেট আপ করতে হবে। বেসিক অ্যাকাউন্টিংটা কনফিগারেশন করতে হবে। তার ওপেনিং ব্যালেন্স বা অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করে রাখতে হবে, যাতে করে বর্তমান অ্যাকাউন্টের অবস্থার সাথে মিল রেখে তার বিজনেসটা পরবর্তী কাজ বিজনেসটা পরিচালনা করতে পারে, তার ট্রানজ্যাকশনটা করতে পারে। তো আমরা দেখি যে একটু ওভারভিউ যে অ্যাকাউন্টিংটা কিভাবে আমরা পরিচালনা করব। তো প্রথমে আমরা আসি অ্যাকাউন্ট মেনু থেকে। সো অ্যাকাউন্ট মেনুতে আমরা খুব কমন ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আলোচনা করব, যেহেতু আমরা সবগুলো এখন করতে পারবো না। আমাদের মিনিমাম যতটুকু করলে বিজনেসটা শুরু করা যায় ততটুকুই আমরা এখন দেখব। তো প্রথমে আসি আমাদের এখানে চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে যে এখানে আমরা অনেকগুলো লেজারের সমন্বয়ে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি হয়। তো লেজারগুলো আমরা যদি দেখতে চাই, তো আমি এখান থেকে লেজার দেখতে পারি, আবার ওখান থেকেও দেখতে পারি। সো আমরা যদি এখানে সংক্ষেপে দেখতে চাই, সো লেজারগুলোকে আমরা চার্ট অফ অ্যাকাউন্টের লেজারগুলোকে আমরা ক্লাসিফাই করেছি বিভিন্ন। প্রথমে সেকশন, দেন হচ্ছে ক্যাটাগরি, দেন হচ্ছে লেজার। অ্যাকচুয়ালি এটা হচ্ছে জেনারেল লেজার, যেটা চার্ট অফ অ্যাকাউন্টে আমরা সাধারণত দেখে থাকি, এবং এটাতেই এই লেজারগুলোতেই ট্রানজ্যাকশনটা সরাসরি ডিরেক্ট ট্রানজ্যাকশনগুলো হয়ে থাকে। আহ, এগুলো হচ্ছে জাস্ট ক্যাটাগরি, আমরা নিজের মতো করে এটাকে ক্লাসিফাই করতে পারবো। যারা অ্যাকাউন্টিং বুঝে না, তারা একটু কেয়ারফুলি বোঝার চেষ্টা করবেন যে মূলত যেভাবে আমরা অ্যাকাউন্টিং চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি না করি না কেন, অ্যাকাউন্টগুলোকে আমরা প্রধান চার ভাগেই রাখতে হবে। আহ, যেমন অ্যাসেট, যেগুলো অ্যাসেট আছে, আমি যেভাবে ক্যাটাগরি করি, কোনো একজন ভালো অ্যাকাউন্টেন্টের সহযোগিতা অথবা আমরা কিছু ডিফল্ট দিয়ে দেবো, সেই অনুযায়ী আপনি চালাতে পারবেন। সো অ্যাসেটগুলোকে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরি করব। ক্যাটাগরি করার পর দেন আমরা লাস্ট যে ক্যাটাগরির পর আমরা সেখানে একটা জিএল অ্যাকাউন্ট বা জেনারেল লেজার অ্যাকাউন্ট, শুধু লেজারও বলে অনেকে, অ্যাকাউন্ট তৈরি করব। তো চারটার মধ্যে অ্যাসেট, তারপরে হচ্ছে লাইবিলিটি আর ইকুইটি, তারপরে হচ্ছে এক্সপেন্স, তারপর হচ্ছে রেভিনিউ। সো এই চার প্রকারের মধ্যে কোনো না কোনো অ্যাকাউন্ট পড়বেই। তো আমাদেরকে এই জিনিসে খেয়াল রাখতে হবে, যেটা অ্যাকাউন্টিং এর ফর্মুলা মেনে চলে। তো আমরা চলে যাই, যখন আমাদের চার্ট অফ অ্যাকাউন্টিংটা কোনো একজন এক্সপার্ট বা অ্যাকাউন্টেন্টের সহযোগিতা আমরা তৈরি করে ফেলবো, তখন আমাদের প্রথম প্রাইমারি কাজটা শেষ হবে। যদিও আমাদের ডিফল্ট আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে রাখি, কিন্তু এটা কোম্পানির বিভিন্ন কোম্পানি বা সেক্টর ভিন্নতার কারণে অ্যাকাউন্টের কম বেশি চেঞ্জ হয়, অ্যাকাউন্ট লেজারটা ভিন্ন হতে পারে। ঠিক আছে, সো আমরা প্রথমে এই চার্ট অফ অ্যাকাউন্ট দেখব। এই চার্ট অ্যাকাউন্ট গুলোতে সাধারণত আমরা এদের আন্ডার কিছু অ্যাকাউন্ট থাকবে, যেগুলোকে আমরা বলি সাব লেজার। সো একটা লেজারের আন্ডারে তার সহযোগী কিছু লেজার থাকতে পারে। তো ওই সহযোগী বা সাব লেজারগুলো আমরা ট্রানজেকশন করলেই গিয়ে একটা লেজারের অ্যামাউন্টটা সম্পূর্ণ, মানে টোটাল নাম্বার অফ ট্রানজেকশন হচ্ছে সাব লেজারের, তাই আমাদেরকে লেজারে শো করবে। ঠিক আছে, সো তাহলে আমরা বুঝতে পারছি যে একটা লেজারকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারবো বিভিন্ন সাব লেজারে। তাহলে আমরা সাব লেজার কিভাবে তৈরি করব সেটা দেখি। সো লেজার তৈরি করার পর আমাদেরকে সাব লেজার, অবশ্যই মিনিমাম একটা সাব লেজার থাকতেই হবে, যে সাব লেজারে ট্রানজেকশন করলে লেজারে সেটা হিট করে দেখাবে। ঠিক আছে, তো কোনো কারণে যদি আমাদের সাবলেজারের স্পেলিং বা অনেক সময় রং সাবলেজার তৈরি হয়, আমরা চাইলে সাবলেজার মুভ করতে পারবো অন্য লেজারে। তাহলে ওই সাবলেজার ট্রানজেকশনটুকু ওই লেজারে স্থানান্তর করা যাবে সহজেই। ওকে, তো তাহলে আমরা বুঝলাম যে লেজার কি এবং সাবলেজার কি। লেজারের আন্ডারে সাবলেজারগুলো থাকে। সো আমরা চলে যাই এখন লেজারের বিষয়টা দেখলাম। এবার আছে আমরা সাবলেজারকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম, খুব প্রধান কিছু ভাগে ভাগ করলাম: রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। সো এই তিনটা প্রধান ভাগে আমরা ভাগ করব সাবলেজারগুলোকে। কি বললাম? নমিনাল, রিয়েল, অ্যান্ড হচ্ছে পার্সোনাল। পার্সোনাল বলতে ব্যক্তি বিশেষ, যেগুলো একদম আহ, মনে করি যে একদম এমপ্লয়িজ লাইক। ঠিক আছে, কোনো একটা ব্যক্তি, ভ্যান্ডর, অনেক সময় কোম্পানিকেও আমরা এখানে আনতে পারি। সো এগুলো হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টগুলো আমরা তৈরি করব। কোনো না কোনো যেমন আমরা যদি কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করি, একটা কাস্টমার অ্যাকাউন্ট তৈরি করি, তাহলে সেটা একটা সাব লেজারের মতো কাজ। ওনার একটা অ্যাকাউন্ট মেনটেন হবে, ওনার লেনদেনগুলো সবসময় ওনার এই অ্যাকাউন্টে ইয়ে হবে আর কি, ইউনিক ভাবে তৈরি হবে, এবং সব অ্যাকাউন্ট এই নামে থাকবে। সেখানে একটা ইউনিক কোড থাকবে, একটা ইউনিক নাম থাকবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেজার, যেহেতু বলেছিলাম যে
সাব লেজারের সাথে সাব লেজার একটা কোনো না কোনোভাবে যুক্ত থাকে। সো অ্যাকাউন্টগুলো সাধারণত কাস্টমারগুলো অ্যাকাউন্ট রিসিভেবলের আন্ডারে থাকে। সো তখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সিলেক্ট করব। এটা আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। কাস্টমার সবসময় অ্যাকাউন্ট রিসিভেবলে থাকবে লেজারের সাথে, আর ভ্যান্ডর বা সাপ্লায়ার গুলো অ্যাকাউন্ট পেয়েবলের সাথে থাকবে। ওকে, সো এই দুটো আমি আগে শিখে নিচ্ছি, যাতে করে আমরা যেহেতু এগুলো খুবই বিজনেসের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, কাস্টমার এবং সাপ্লায়ার। আর এমপ্লয় যদি হয় আমরা স্যালারি পেয়েবলে একটা বানিয়ে রাখবো। যেহেতু তারা স্যালারি নিবে, তো ওরা হবে স্যালারি পেয়েবল এমপ্লয়িজ স্টাফ। তারপরে হচ্ছে কাস্টমার হবে অ্যাকাউন্ট রিসিভেবল, আর হচ্ছে ভেন্ডর বা সাপ্লায়ার হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। আর যদি এখানে আমরা কোনো পার্সন বা এমন পার্সন হবে যিনি মালিক বা উনি ইনভেস্ট করছেন, আহ, তো ওনাকে আমরা চাইলে এক বা একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারি। একটা আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট তৈরি করতে পারি, ঠিক আছে। আর যদি উনি এমপ্লয়েড হয় তাহলে ওনাকে আবার স্যালারি পেয়েবল অ্যাকাউন্টে রাখতে হবে। সো একটা পার্সন চাইলে এখানে এক বা একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। ওকে, তো আমরা চলে যাচ্ছি এবার রিয়েল অ্যাকাউন্ট। সো রিয়েল অ্যাকাউন্ট গুলো সাধারণত কোম্পানির যাতে অ্যাসেট আছে, অ্যাসেট বলতে আমরা খুব কমনলি যদি বলি দুই প্রকার, ফিক্সড অ্যাসেট এবং কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেটে আমরা ক্যাশ মানে মানি, ব্যাংকে থাকুক বা অথবা বিকাশে থাকুক, নগদ থাকুক বা হাতে থাকুক, এগুলোকে আমরা কারেন্ট অ্যাসেটের মধ্যে, যেটা এক বছরের মধ্যে কাজ করতে হয়, সেগুলোকে আমরা কারেন্ট অ্যাসেট মানে এক বছরের মধ্যে এটা ইউজ হয়, সেটাই হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর ফিক্সড অ্যাসেট আমরা একদম সবাই জানি যে বিল্ডিং, মেশিনারিজ, ল্যান্ড, ঠিক আছে, যেগুলো ডিপ্রিসিয়েশন হয়, এগুলো যেগুলো হচ্ছে আস্তে আস্তে ক্ষয় হয় আর কি, বা আমি ভুল ভ্যালু কমে যায়, এগুলো হচ্ছে আমরা ফিক্সড অ্যাসেট করব। তো কারেন্ট আমরা এখানে যে কোনো অ্যাসেট তৈরি করি না কেন, সবগুলো আমরা রিয়েল অ্যাকাউন্টের মাধ্যমে তৈরি করব। তাহলে আমরা দেখতেছি যে রিয়েল অ্যাকাউন্টে আমরা ক্রিয়েট অ্যাসেট সেন্টার অ্যাকাউন্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা কিছু ক্যাটাগরি করলাম, কারণ দেখা গেল যে অনেক সময় এটা কাস্টমাইজ করতে হয়, ক্যাটাগরি করতে হয়, অ্যাসেটগুলোকে বিভিন্নভাবে ক্যাটাগরি করে রাখতে হয়। সো আমরা যদি কারেন্ট অ্যাকাউন্ট সিলেক্ট করি, এবং এই যে কন্ট্রোল অ্যাকাউন্ট যে ড্রপ ডাউনটা আছে, এটা অ্যাকচুয়ালি লেজার, যে এটা যেহেতু সাব লেজার হবে, আমরা বলেছিলাম এগুলো সবে সাব লেজার ক্রিয়েট করব। এই সাব লেজার যখন হবে, অবশ্যই সাব লেজার কোনো না কোনো লেজারের অ্যাকাউন্টের সাথে যুক্ত হবে। আমি যদি মনে করি আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব, তাহলে আমি এখানে ব্যাংক ক্যাশ থাকবে, সেটাকে সিলেক্ট করতে হবে। হুম, দেখি এখানে কোনো সাপোজ যেটা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট, বা অনেক ব্যাংক ক্যাশ লেখে, আমি চেকিং অ্যাকাউন্টের আন্ডারে আমি একটা ব্যাংকের নাম্বার, ইসলামী ব্যাংক এরকম দিতে পারি। তারপর আমি যদি হ্যান্ড ক্যাশ যদি থাকে, শুধু ক্যাশ বা পিটি ক্যাশ, এটা সিলেক্ট করে আমি এখানে একটা ক্যাশ অ্যাকাউন্ট। এখন ক্যাশ আবার দেখা গেলো যে অনেকে ক্যাশ কালেকশন করে, যেমন কোম্পানির ক্যাশ কালেকশন তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির নামে, ওই স্টাফের নামে ক্যাশ হবে, পাশে ব্র্যাকেটে ক্যাশ দিতে হবে। ওর নামে যদিও একটা স্যালারি অ্যাকাউন্ট আছে, এখন আবার একটা ক্যাশ অ্যাকাউন্টে থাকবে, যেহেতু সে কোম্পানির টাকা কালেকশন করে, কোম্পানি যখন তার থেকে টাকাটা বুঝে নেবে তখন তার অ্যাকাউন্ট থেকে কোম্পানির ক্যাশে ট্রান্সফার হবে, কিন্তু যতক্ষণ তার কাছে থাকবে তার ক্যাশে এটা রাখতে হবে। সুতরাং সেক্ষেত্রে আমার এখানে একটা ওর নামে ক্যাশ তৈরি করতে হবে। সো তাহলে আমরা বুঝতে পারছি কোম্পানি পিটি ক্যাশের আন্ডারে এক বা একাধিক সাব লেজার থাকতে পারে। যদি ৩ জন বা ৪ জন সেলসম্যান হয়, তার কাছে টাকাটা থাকে কিছু সাময়িক ব্যাপার, বা দেখা গেলো ১ সপ্তাহ থাকে, সেক্ষেত্রে তার নামে ক্যাশ থাকবে। যখন কোম্পানি বুঝে নিবে যে তোমার টাকাটা দাও, তখন সে ট্রান্সফার করে দিবে মূল ক্যাশে, ঠিক আছে। সুতরাং আমরা লেজারের আন্ডারে অনেকগুলো সাব লেজার তৈরি করতে পারি। আবার যদি ব্যাংক এক বা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা ব্যাংক ক্যাশ সিলেক্ট করে সবগুলো ব্যাংকের নাম আমরা এখান থেকে কিভাবে কত একটা কোড দিতে হবে, একটা নাম লিখতে হবে এবং সেভ করতে হবে। আর এখানে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, এটা ব্যাংক অ্যাকাউন্ট হলে ব্যাংক সিলেক্ট করতে হবে, এবং কি কি ব্যাংক অ্যাকাউন্ট সেটা এখানে দিতে হবে। তাহলে প্রত্যেকটা ব্যাংকের হিসাব আমরা আলাদা করে ইন্ডিভিজুয়াল ভাবে এখান থেকে ট্র্যাকিং করতে পারবো। তো আপাতত এটা। আর যদি আমরা ইনভেন্টরি তৈরি করতে চাই, যে ইনভেন্টরির অ্যাকাউন্ট সবসময় যায়, এই টাকাগুলো সবসময় হিসাব, মালের হিসাবগুলো, তাহলে আমাদের এখানে আবার ইনভেন্টরি সিলেক্ট করতে হবে। এখানে সবগুলো পাওয়া যাবে, ঠিক আছে, এখানে প্রত্যেকটা পাওয়া যাবে। তো সিলেক্ট করে আমি আবার এখানে একটা ইনভেন্টরি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এইটা হলো আমাদের অ্যাসেট তৈরি করার সাবলেজার অ্যাসেট সাবলেজার তৈরি করার অপশন। এরপর আমরা চলে যাচ্ছি, এটার পরপরই গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমরা এখন করব নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্ট গুলো সাধারণত আমরা বলি টেম্পোরারি অ্যাকাউন্ট, আর রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে স্থায়ী অ্যাকাউন্ট। তো টেম্পোরারি অ্যাকাউন্টের মধ্যে কস্ট অ্যাকাউন্ট এবং রেভিনিউ অ্যাকাউন্ট দুইটা তৈরি করতে হবে।
সো রেভিনিউ অ্যাকাউন্টের কস্ট অ্যাকাউন্টে আমরা যত ধরনের কোম্পানির খরচ হয় প্রত্যেকটা খরচের হিসাব রাখার জন্য আমাদেরকে কিছু অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এগুলো এই সাব লেজারগুলো অবশ্যই কোনো না কোনো লেজারের সাথে যুক্ত করে দিতে হবে খরচের লেজারের সাথে। আদারওয়াইজ দেখা গেল যে অনেক খরচ, বিভিন্ন টুকিটাকি প্রচুর খরচ আছে, প্রত্যেকটা খরচের নাম যদি লেজারে যায় তাহলে সেটা এত বড় হবে যে এটা মেসি হয়ে যাবে। সো কমন চার্ট অফ অ্যাকাউন্টে বা লেজারের নামগুলো কমন কিছু আমরা খরচের নাম দেব, বাট ওই খরচ যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের আন্ডারে যদি 50টাও থাকে আমরা এখানে আলাদা আলাদা 50টা নাম দিতে পারবো। এতে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টটা সিম্পল এবং ছোট কনসাইজ হবে, কিন্তু কোনো ইনফরমেশনই কমবে না, কারণ ওটার আন্ডারে আবার আমাদের সাব লেজার থাকছে। প্রতিটা সাব লেজার, যেমন আমি যদি বলি ইউটিলিটি বিল, আমি চাইলে প্রত্যেকটা ফোন নাম্বারের আন্ডারে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবো। একটা যেমন ফোন ফোন যদি সাব লেজার হয়, ফোন যেমন ইলেকট্রিসিটি যদি আমার মিটার 4টা থাকে তাহলে প্রতিটা মিটারের নামে আমি সাব লেজার বানাতে পারবো, যাতে করে আমি আলাদা আলাদা মিটারের হিসাব রাখতে পারি। ওকে, তো এইভাবে আমরা চাইলে সাব লেজারের মাধ্যমে বহু অ্যাকাউন্ট করতে পারবো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি হিসাব রাখার জন্য। ঠিক আছে, সো একদম সামারাইজ অ্যাকাউন্ট বানাবো এটা এটা না হলেও আমাদের এখানে আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি হিসাব রাখার জন্য সাব লেজার তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এই সেম ভাবে কস্ট যত ধরনের খরচ আছে আমরা খরচের অ্যাকাউন্ট তৈরি করবো এখানে। এরপরে আমরা এখান থেকে পরবর্তীতে আমাদের প্রয়োজন হয় রেভিনিউ অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ইনকামের অ্যাকাউন্টগুলো, যেমন সেলস রেভিনিউ, যত ধরনের কোম্পানি ইনকাম হয়, সার্ভিস রেভিনিউ, সাধারণত সার্ভিস রেভিনিউ, সেলস রেভিনিউ, এই দুইটা রেভিনিউ অ্যাকাউন্ট আমরা তৈরি করবো এখান থেকে। তৈরি করে রাখলে তো মূল এখান থেকে আগে রেভিনিউ সিলেক্ট করতে, যদি সার্ভিস রেভিনিউ হয় তাহলে সার্ভিস রেভিনিউ, যদি সার্ভিসের রেভিনিউ অনেক 3-4টা রেভিনিউর খাত থাকে যে আমার 3-4 জায়গা থেকে ইনকাম হয়, প্রত্যেকটা রেভিনিউর নাম বা সেন্টার নাম দিয়ে তৈরি করতে হবে। যেমন দেখা গেলো স্কুলের ক্ষেত্রে অনেকগুলো কালেকশন থাকে, সে দেখা গেলো লাইব্রেরি থেকে লাইব্রেরি একটা রেভিনিউ হতে পারে, তারপরে দেখা গেল যে তার কোচিং এ আলাদা রেভিনিউ আসতে পারে, সে রেভিনিউগুলো সে খাতগুলো আলাদা আলাদা যদি করতে চায় তাহলে সে অনেকগুলো রেভিনিউ অ্যাকাউন্ট একটা রেভিনিউর সাথে যুক্ত করে দিতে পারে, তাহলে আলাদাভাবেও রিপোর্ট দেখা যাবে এবং এগুলো সবগুলোর যোগফল মূল সাব মূল রেভিনিউর সাথে টোটাল হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা রেভিনিউ অ্যাকাউন্ট বুঝলাম। রেভিনিউ অ্যাকাউন্টের পরে আর কিছু জিনিস থাকে যেটা লাইবিলিটি অ্যাকাউন্টস, এটা সাধারণত এর বাহিরেও চার্ট অফ অ্যাকাউন্টের সাবলেজারগুলো মেনটেন করতে গেলে অনেক সময় আমাদের কিছু স্পেশাল অ্যাকাউন্ট তৈরি করতে হয় লাইবিলিটির, তো সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে করব। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে এখানে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট যেটা হচ্ছে স্থায়ী অ্যাকাউন্ট, তারপর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, কস্ট এবং রেভিনিউ, আর লাইবিলিটি অ্যাকাউন্ট যেটা দায়ের অ্যাকাউন্ট। তো এইগুলো সবগুলোই কিন্তু সাব লেজার তৈরি করার জন্য সহযোগিতা করবে, আর লেজারটা সাধারণত আমরা এখান থেকে তৈরি করে আসবো। এই লেজারগুলোর সাথে এই সাব লেজারগুলো কোনো না কোনোভাবে কানেক্টেড থাকবে, সুতরাং সাব লেজারে যখন ট্রানজেকশন হবে লেজারে সেটা হিট করবে। ওকে, তো প্রথমে আমরা শিখতেছি যে কিভাবে অ্যাকাউন্টগুলো তৈরি করতে হয় এবং অ্যাকাউন্টগুলো কিভাবে ফিল্টার করতে হয়, দেখতে হয়, এডিট করতে হয়। যে কোনো একটা অ্যাকাউন্ট যদি আমি বানানোর স্পেলিং ভুল করি তাহলে আমি সেম আবার এখানে চলে যাব, গিয়ে আমি যদি রাইট ক্লিক করি, এডিট করি, তাহলে আমি এখান থেকে নামটা চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, নাম কোড চেঞ্জ করতে পারবো যদি না এগুলো আগে তৈরি করা না হয়ে থাকে এই নামে। ঠিক আছে, দেন সেভ করলে সেভ হয়ে যাবে। তো এই প্রত্যেকটাই একই রকম ইন্টারফেস, আমরা আগে অ্যাকাউন্টগুলো তৈরি করে ফেলবো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যারা স্টার্ট আপ করবে ফার্স্ট টাইম ব্যাংক অ্যাকাউন্টগুলো তৈরি করতে গেলে অবশ্যই আমাকে প্রথমে অ্যাসেট সেন্টারে গিয়ে ক্রিয়েট অ্যাসেট সেন্টার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। সেখান থেকে একটা কোড দিয়ে একটা নাম দিবে বিকাশ অ্যাকাউন্ট, ডেসক্রাইব করবে, এন্টার, তারপরে হচ্ছে নগদ অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাংক ক্যাশ, হ্যান্ড ক্যাশ, এইভাবে আমরা তৈরি করে এক একে সেভ করে ফেলবো। ঠিক আছে, সো আজকে আমরা দেখলাম যে অ্যাকাউন্টিং এর প্রথম ভিডিওটা যে ওভারভিউ দেখালাম, এর পরবর্তীতে আমরা আরো অ্যাডভান্স লেভেলে শেখার চেষ্টা করব। ওকে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।